নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। বিশ্বাস করা হয় এই তিথিতেই রোহিণী নক্ষত্রের মধ্যরাত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। সেই কারণে এই দিনটি ভক্তরা পরম শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালন করেন। কিন্তু এই বছর জন্মাষ্টমীর তারিখ নিয়ে ভক্তদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন জন্মাষ্টমী 15ই আগস্ট, আবার কেউ 16 বা 17ই আগস্ট বলে ধারণা করছেন। আসুন এই বিভ্রান্তি দূর করে সঠিক তারিখ এবং সময় জেনে নেওয়া যাক। পঞ্চাঙ্গ অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথি 15ই আগস্ট রাত 11:49 শুরু হবে এবং 16ই আগস্ট রাত 9:34 শেষ হবে। উদয়া তিথি অনুসারে শ্রীকৃষ্ণের জন্মোৎসব 16ই আগস্ট পালিত হবে। 16ই আগস্ট রাত 12:04 থেকে রাত 12:45 পর্যন্ত শ্রীকৃষ্ণের পূজার শুভ মুহূর্ত থাকবে। এই সময়ের মধ্যে 40 মিনিটের মতো সময় পাওয়া যাবে। উল্লেখ্য, এই বছর অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের সংযোগ হচ্ছে না। রোহিণী নক্ষত্র শুরু হচ্ছে 17ই আগস্ট ভোর 4:38, যা শেষ হবে 18ই আগস্ট ভোর 3:17। এই কারণেই তারিখ নিয়ে এত বিভ্রান্তি। জন্মাষ্টমীর দিনে সকালে স্নান সেরে উপবাস বা পুজোর সংকল্প নিতে হবে। উপবাসের ক্ষেত্রে নির্জলা উপবাসের নিয়ম থাকলেও বিশেষ পরিস্থিতিতে জল বা ফল খেয়েও উপবাস করা যেতে পারে। এই দিন সম্পূর্ণরূপে সাত্ত্বিক থাকা উচিত। মধ্যরাতে একটি পাত্রে শ্রীকৃষ্ণের মূর্তি রেখে প্রথমে দুধ, তারপর দই, মধু, চিনি এবং শেষে ঘি দিয়ে পঞ্চামৃত স্নান করাতে হবে। এরপর জল দিয়ে স্নান করিয়ে কাঙ্ক্ষিত বস্ত্র, ফুল এবং নৈবেদ্য অর্পণ করতে হবে। পুজোর সময় কালো বা সাদা রঙের পোশাক পরিধান করা থেকে বিরত থাকতে হবে। মনোবাঞ্ছা পূরণের জন্য এই দিন মন্ত্র জপ করতে পারেন। পুজো শেষে প্রসাদ গ্রহণ করে অন্যদের মাঝে বিতরণ করতে হবে। জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে সাজানোর জন্য হলুদ রঙের পোশাক, গোপীচন্দন এবং ফুলের ব্যবহার করা হয়। কালো রঙের ব্যবহার এড়িয়ে চলা উচিত। সম্ভব হলে বৈজয়ন্তী ফুল দিয়ে শ্রীকৃষ্ণের প্রসাদন করা যেতে পারে। নৈবেদ্য হিসাবে পঞ্চামৃত অপরিহার্য। এর সাথে অবশ্যই তুলসী পাতা দিতে হবে। শুকনো ফল, মাখন, মিষ্টি এবং ধনিয়ার পাঞ্জিরিও অর্পণ করা যেতে পারে। সম্পূর্ণ সাত্ত্বিক নানা ধরনের পদ শ্রীকৃষ্ণকে ভোগ হিসাবে নিবেদন করা যেতে পারে। আমার প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।